আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে বিকেলে ক্যাম্পাসে কর্মসূচি পালনের ঘোষণা থাকলেও সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমে পড়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বেলা 11টার আগে থেকেই ঢাকার উত্তরার আবদুল্লাপুর, বাড্ডার প্রগতি সরণি, বনানী, রামপুরা, মুগদা, বিরুলিয়া, যাত্রাবাড়ির বিভিন্ন সড়ক এবং মেয়র হানিফ ফ্লাইওভার অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ফলে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বেলা 11টার দিকে বাড্ডায় প্রগতি সরণি অবরোধ করে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রামপুরা ব্রিজ এলাকায় অবরোধ করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া বনানীর কাকলিতে সড়ক অবরোধ করেছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এর ফলে ওইসব এলাকায় যান চলাচল বন্ধের পাশাপাশি ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। আর কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা প্রতিবাদে আজ সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশে ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে সাধারণ শিক্ষার্থী সহ তাদের ওপর হামলার প্রতিবাদে দুপুর 1:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রলীগও। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি রাজধানীর রামপুরা এলাকায়। সেখানে আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, রামপুরা থেকে বাড্ডা সড়ক পুরোটাই তো অবরোধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা, তো এখন কি পরিস্থিতি দেখছেন সেখানকার? রায়কা, আপনি আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু রামপুরের যেই সড়কটি রয়েছে, প্রধান সড়ক, তার দুই পাশেই কিন্তু তারা অবরোধ করে রেখেছে। যান চলাচল কিন্তু একেবারেই বন্ধ। অর্থাৎ এই পূর্ব নির্ধারিত তাদের যেই বিক্ষোভ কর্মসূচির কথা ছিল তার আগেই কিন্তু সকাল থেকেই আজ পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু সড়ক অবরোধের মতো কর্মসূচি হাতে নিয়েছে এবং তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং তারা এই কোটা আন্দোলনের পাশাপাশি গতকাল তাদের যেই সংঘর্ষ হয়েছে সেখানে জড়িতদের বিচার দাবিও তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি থেকে জানিয়েছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এবং আপনাদেরকে যদি তাদের এই অবস্থান কর্মসূচির ব্যাপারে আরও কিছু তথ্য দেই, সেখানে কিন্তু ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের বিপুল পরিমাণ শিক্ষার্থী, যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং সবাই তাদের বক্তব্য উপস্থাপন করছেন। কোটা আন্দোলনের যেই আন্দোলনটি ঢাকার অন্যান্য এলাকায় চলছিল সেটির প্রেক্ষিতে কিন্তু আজ তারা এই সড়ক অবরোধের মতো কর্মসূচিতে নেমেছে এবং আশেপাশে সড়কে কিন্তু তীব্র যানজট দেখা গেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন টিভি পর্দায় যে বাসগুলো রয়েছে এই সড়ক ধরে গন্তব্যে যাওয়ার কথা, সেই বাসগুলো কিন্তু স্থবির হয়ে দাঁড়িয়ে আছে। যারা যাত্রী রয়েছেন তারাও কিছুটা ভোগান্তিতে পড়েছেন, তবে বেশিরভাগ যাত্রীই বলছেন শিক্ষার্থীদের যেই দাবি রয়েছে সেই দাবির সাথে কিন্তু তারা একাত্মতা প্রকাশ করছেন। অনেকের সাথে আমরা কথা বলেছি, ভোগান্তি ছাপিয়ে যারা জরুরি প্রয়োজনে যাচ্ছেন তাদেরকে কিন্তু কোটা আন্দোলনকারী যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে দেখেছি যে তারা পার করে দিচ্ছেন। তো সব মিলিয়ে এই এলাকা কিন্তু অনেকটাই থমথমে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন এড়ানো যায়। সেই সাথে কোটা আন্দোলনকারীদের পক্ষ থেকেও বলা হচ্ছে তারা কোনো বিশৃঙ্খলা চান না, তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায় করতে চান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধরনের আন্দোলনে তারা অংশগ্রহণ করতে চায় বলে আমাদেরকে জানিয়েছেন। এর আশেপাশে আমরা ছাত্রলীগের কোনো নেতাকর্মীকেও আমরা এখন পর্যন্ত দেখিনি, কোনো বিশৃঙ্খলার খবরও আমরা পাইনি। তবে সড়ক অবরোধ করে রাখা হয়েছে, বিকেল পর্যন্ত হয়তো তারা অবস্থান করবে এমনটাই তারা বলছেন। তো এই ছিল আমার কাছে রামপুরা এলাকা থেকে সর্বশেষ। রায়কা, জানছিলাম শিক্ষার্থীদের বিক্ষোভের খবর। এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন পরিস্থিতি কেমন দেখছেন?
ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশের ডাক যেটি দিয়েছিল দুপুর 1:30টার দিকে, এখনও তারা এই রাজু ভাস্কর্যের সামনে এসে পৌঁছায়নি। আমরা সকাল থেকে এই ক্যাম্পাসে অবস্থান করছি আমি। তো বিভিন্ন হলগুলোতে আমি ঘুরে দেখেছি, মূলত হচ্ছে হলগুলোতে কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে এবং ছাত্রলীগ এবং কোটা আন্দোলনকারীরা যাতে মুখোমুখি অবস্থানে না যান, আবার যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এই জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবার দুপক্ষকে আশ্বস্ত করছেন তারা যাতে সহনীয় পর্যায়ে থাকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ছাত্রলীগ ধীরে ধীরে আসার চেষ্টা করছে, তবে এখন সাউন্ড সিস্টেম রাখা হয়েছে, অর্থাৎ প্রতিবাদ সমাবেশে তারা প্রস্তুতি নিচ্ছেন। তবে 1:30টার দিকে শুরু করার কথা থাকলেও এখনও তারা শুরু করেনি এবং কিছুক্ষণ আগে আমি দেখলাম যে কোটা বিরোধী যে আন্দোলন যারা করছেন একটি বড় একটি মিছিল এই রাজু ভাস্কর্যের পাশ দিয়ে তারা একটি মিছিল নিয়ে তারা প্রদক্ষিণ করছেন। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু বারবার আশ্বস্ত করছেন দুপক্ষকেই তারা যাতে সহনীয় পর্যায়ে থাকে, কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। মূলত হচ্ছে এই আন্দোলনকে কেন্দ্র করে যদি কোনো নাশকতা, বিশৃঙ্খলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে কিন্তু সতর্ক দৃষ্টি রাখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং প্রশাসন আমাদেরকে যেটি বলেছেন, তারা এই যে ক্যাম্পাসের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে মোড়গুলো আছে, অর্থাৎ যে প্রবেশ যে পথগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে তারা অবস্থান নিয়েছেন অনাকাঙ্ক্ষিত যাতে ঘটনা না ঘটে এই জন্য তারা সতর্ক অবস্থানে রয়েছে। বলে রাখি যে কোটা বিরোধী যে আন্দোলন যেটি হচ্ছে, আমরা যেটি বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নিচ্ছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তিতুমির কলেজ, ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের যে আন্দোলনরত যারা শিক্ষার্থী যারা রয়েছেন তারাও প্রস্তুতি নিচ্ছেন। তারাও ধীরে ধীরে আসলে ক্যাম্পাসে আসার জন্য তাদের যে প্রস্তুতি সেটি আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন জায়গা থেকে সেই খোঁজ খবরটি আমরা নিয়েছি। তো বলে রাখি যে যেহেতু 1:30টার দিকে শুরু করার কথা ছিল ছাত্রলীগের, তারাই এখনও করেনি এবং কোটা বিরোধী যে আন্দোলন যারা করছেন তাদেরও দুপুর 3টার দিকেও যে এখানে যে সমাবেশের তারা যে ঘোষণা দিয়েছেন, অর্থাৎ একটি থমথমে পরিবেশ বিরাজ করছে, মুখোমুখি অবস্থানে যে পরিস্থিতি আবার গতকালের মতো ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে কিনা এই জন্য সতর্ক দৃষ্টি রেখেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ। জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের খবর। কোটা সংস্কারের খবর জানতে এখন যাচ্ছি ঢাকার বাইরে। প্রথমে যাব বরিশালের সহকর্মী আক্তার ফারুক শাহিনের কাছে। শাহিন, শিক্ষার্থীরা কি এখনো মহাসড়ক অবরোধ করে রেখেছে? রায়কা, শিক্ষার্থীরা আজ সকাল বেলা 11:30টা থেকেই ঢাকা বরিশাল মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্ট অবরোধ করে রেখেছে। নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা, চৌমাথা এবং আমতলার মোড় এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল বিএম কলেজ এবং শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই 3টি পয়েন্টে সড়ক অবরোধ করে রেখেছে। এছাড়া বিএম কলেজের ভেতর থেকে বিএম কলেজের শিক্ষার্থীরা যখন সড়ক অবরোধ সহ এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে অংশ নেওয়ার জন্য ক্যাম্পাসের বাইরে বের হওয়ার চেষ্টা করছিলেন, তখন এখানে ছাত্রলীগের একটি গ্রুপ তাদের উপরে হামলা চালায় এবং হামলার প্রথম পর্যায়ে সাধারণ ছাত্ররা পিছু হটলেও পরে খবর পেয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী একত্রিত হয়ে ধাওয়া দিলে ছাত্রলীগের সেই সব নেতাকর্মীরা পালিয়ে যায়। এবং আমি যদি আপনাকে দেখাই, এখনো কিন্তু বিএম কলেজের সামনে পুরো সড়ক অবরোধ করে রেখেছে সাধারণ শিক্ষার্থীরা এবং এই পুরো এলাকাটি তারা তাদের নিয়ন্ত্রণে রেখেছে, তারা তাদের দখলে রেখেছে। এবং আপনি যদি দেখেন যে এখানে বিভিন্ন মানে শ্রেণীর, বিভিন্ন পর্যায়ের, বিভিন্ন বয়সের শিক্ষার্থীরাই কিন্তু এখানে অবস্থান নিয়ে আছেন। খানিকক্ষণ আগে এখানে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছিলেন শিক্ষার্থীদের বুঝিয়ে শুনিয়ে ঘরে ফেরানোর জন্য, কিন্তু ধাওয়ার মুখে তার গাড়ি নিয়েও তিনি অনেকটা পালিয়ে যেতে বাধ্য হন। এছাড়া এখন পর্যন্ত নতুল্লাবাদ বাস টার্মিনালে ঢাকা বরিশাল মহাসড়ক এবং এর পাশাপাশি নগরের চৌমাথা এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক এবং আমতলার মোড় এলাকায় বরিশাল কুয়াকাটা মহাসড়ক, পুরো এলাকাটাই কিন্তু এখনো অবরুদ্ধ অবস্থায় আছে এবং শিক্ষার্থীরা পুরো শহরকে যেমন, নগরকে যেমন অচল করে রেখেছেন, একইভাবে কিন্তু ঢাকা বরিশাল মহাসড়কও পুরোপুরি অচল অবস্থায় আছে এবং হাজার হাজার যানবাহন রাস্তার দুদিকে আটকা পড়ে আছে। আমরা যতদূর খবর পেয়েছি, বরিশাল নগরীর দুই প্রান্তে কম করে হলেও 4 থেকে 5 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এখন যানজট চলছে। তো সবকিছু মিলিয়ে বরিশাল নগর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এখন পুরোপুরি অচল। রায়কা, এখন যাব চট্টগ্রামের সহকর্মী আরিজ আহমেদের কাছে। আরিজ, কোটা আন্দোলনে কি চিত্র দেখছেন আমাদেরকে জানান।
হ্যাঁ, রাইকা কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সকাল থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অবরোধ সৃষ্টি করেছে। তারা প্রথমে রেল সড়ক এবং পরে মহাসড়কেও অবরোধ সৃষ্টি করে। এই কারণে প্রায় 4 ঘন্টার অধিক সময় ধরে চট্টগ্রামের সাথে ঢাকা সহ বিভিন্ন জেলার রেল এবং সড়ক যোগাযোগ বন্ধ আছে। এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। তবে এখন থেকে কিছুক্ষণ আগে অবরোধ তুলে নিয়েছে তারা শিক্ষার্থীরা বলছে চট্টগ্রামে যে আজকে সম্মিলিতভাবে কোটা বিরোধী শিক্ষার্থীদের একটা সমাবেশ আছে এবং সেখানে তারা যোগ দিতে ইতিমধ্যেই রওনা দিয়েছেন। ইতিমধ্যে প্রায় অর্ধশতাধিক বাস এখান থেকে ছেড়ে যাচ্ছে এবং সেটি চট্টগ্রামের 16 রেল স্টেশনে গিয়ে সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষার্থীদের সাথে তারা এখানে আন্দোলনে যোগ দেবেন। এছাড়া আপনি জানেন যে তাদের এই অবরোধের কারণে চট্টগ্রামের সাথে যে ঢাকা সহ অন্যান্য জেলার এখনো পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। এখনও রেল সড়কের অনেক জায়গায় আসলে এখানে লোহার পাত রাখা আছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। তাদেরকে আরও কিছু সংখ্যক শিক্ষার্থীদেরকে এখান থেকে সরিয়ে নিতে চেষ্টা করা হচ্ছে। আপনি জানেন আমাদেরকে শিক্ষার্থীরা জানছিলাম কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের খবর। বীর মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তাকে সর্বোচ্চ সম্মান দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। একই সঙ্গে তিনি জানান, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী কেউ যাতে পিছিয়ে না থাকে তার জন্য সরকার সচেষ্ট রয়েছে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। প্রধানমন্ত্রী ফেলোশিপের আওতায় সরকারি বেসরকারি শিক্ষক, বিসিএস, নন বিসিএস কর্মকর্তা, গবেষক এবং দেশের যোগ্য নাগরিকদের জ্ঞান ও সক্ষমতা বাড়াতেই 2018 সালের প্রধানমন্ত্রী ফেলোশিপ চালু করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শিক্ষাবৃত্তি পেতে প্রত্যেক আবেদনকারীকে নিজ যোগ্যতায় বিশ্বের 100 র্যাঙ্কিংয়ের মধ্যে থাকা যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চলতি বছর এই ফেলোশিপ জয়ীদের একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান, প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক শমশের সর্দার, যিনি নিজ যোগ্যতায় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। দেশপ্রেম ও পড়াশোনা কখনো বৃথা যায় না। অনুষ্ঠানে নির্বাচিত ফেলোদের হাতে ফেলোশিপের সনদ তুলে দিয়ে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন 1996 সালে ক্ষমতায় এসে এই ফেলোশিপ চালু করা হলেও পরবর্তী সময়ে তা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি এই ফেলোশিপটাকেও একটা ট্রাস্ট ফান্ড করে আইন করে দিয়ে যাব, যেন ভবিষ্যতে কেউ আর এটা বন্ধ করতে না পারে। কারণ এই যে একজন বিদেশে যায়, মাঝখানে বন্ধ হয়ে যেয়ে শেষে যে বিপদে পড়ে, সেই বিপদটা আমি নিজে দেখেছি। যারা চাকরিজীবী ছিল তাদের কিন্তু চাকরিও চলে গিয়েছিল, বিএনপি তাদেরকে বাতিল করে দেয়। প্রধানমন্ত্রী বলেন, সমাজের সকল স্তরের মানুষ যাতে সমানভাবে এগিয়ে যেতে পারে সেজন্য কাজ করে যাচ্ছে সরকার। বলেন, বীর মুক্তিযোদ্ধা সে যে দলেরই হোক তাকে অবশ্যই সর্বোচ্চ সম্মান দিতে হবে। যারা মুক্তিযোদ্ধা, এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থনে অন্য জায়গায় চলে গেছেন বা অনেকের অনেক কিছু থাকতে পারি, যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য না। আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে, নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে। সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। ফেলোদের অর্জিত জ্ঞান দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। প্রধান উপলক্ষে ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনকে সরকার জোর করে নিজস্ব বাহিনী দিয়ে দমন করতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বর্তমান সরকার সবসময় জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সাড়া দেবারও আহ্বান জানান তিনি। এই সময় ছাত্রীসহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। আজকে যখন তারা তাদের একটা ন্যায়সঙ্গত দাবি নিয়ে সামনে এগিয়ে এসেছে, সেক্ষেত্রে তারা নিজেরাই আজকে উপলব্ধি করছে যে কি ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা কালকে যে আহ্বান জানিয়েছে, আমি মনে করি সমগ্র দেশের মানুষের এই আহ্বানে সাড়া দেওয়া উচিত এবং সমস্ত রাজনৈতিক দলগুলোরও এখানে আপনার সাড়া দেওয়া উচিত। আর কারণ কালকের যে বিষয়টা ছিল, এটা শুধুমাত্র কোটা আন্দোলনের বিষয়ে পরিণত ছিল না। কালকের এই বিষয়টা ছিল সম্পূর্ণভাবে যে আমার সন্তানদের উপরে
অন্যায়ভাবে অযৌক্তিকভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে এবং সেই আক্রমণটা ভয়াবহ আক্রমণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলনকারীদের রাজাকার বলেননি জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তাদের অনেকে রাজাকারদের পক্ষ অবলম্বন করছে। দুপুরে দলীয় সভাপতি ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আন্দোলনকারীরা ভুল বুঝে নিজেদের রাজাকার ভাবছেন বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া বিএনপি কোটা আন্দোলনের মতো একটি অরাজনৈতিক ইস্যুকে রাজনৈতিক আন্দোলনে রূপ দেয়া চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এই আন্দোলনে বিএনপি, জামাত এবং সমমনা দলগুলোর মদত আছে বলেও অভিযোগ করেন তিনি। তাদেরকে তো কেউ রাজাকার বলে, প্রধানমন্ত্রী তো কোটা আন্দোলনের কাউকে উদ্দেশ্য করে রাজাকার শব্দটি ব্যবহার করে। তাহলে এটা কেন হল? এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে, এটা দিবালোকের মতো পরিষ্কার। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। সড়ক রেলপথ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ, হামলার অভিযোগ। বীর মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তাকে সর্বোচ্চ সম্মান দিতে হবে, প্রধানমন্ত্রী। ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করতে চাইছে সরকার, ফখরুল। আন্দোলনকারী অনেকেই রাজাকারের পক্ষ নিয়েছে, কাদের। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।